হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে মুড়ি ঘন্ট। গোবিন্দভোগের চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করেছি। তো এখানে তো দেখতেই পেরেছো, আমি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। চাপিয়ে আমি মাছের মাথাগুলো ভাজতে দিয়েছি। তো এখানে মাছের মাথাটা ভাজছি, আর এখানে আমি কাচের কাপটা, যে কাপটা দেখতে পেরেছো ওই কাপে 2 কাপ গোবিন্দভোগের চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে এখানে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, একটু কড়া করে ভাজতে হবে। তো এখন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি তুলে নেব। তো একটু কড়া করে ভাজলে মানে ভালো হয়, তো একদম লাল করে কড়া করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা এখানে হয়ে গেছে। এখন ওই তেলে আমি কিছুটা আলু মানে আমি ভেজে নেব। তো আলুটা এইভাবেই করেই কেটে মানে ভাজতে হবে। তো এখন আলু ভেজে নেব লাল করে। তো এই যে আমার আলু ভাজাও হয়ে গেছে। তো এখন এর মধ্যে একটু আরও তেল দিয়ে এখন গোটা গরম মশলা দিয়ে দেবো। 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। কিছু কুচি পেঁয়াজ দিচ্ছি আর কিছু বেটে দিচ্ছি। তো আমি কিছু কুচিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ বাটা 1 চামচ, বড় চামচে 1 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়েছি রেডিমেড আদা রসুন। আমি রেডিমেডই মাঝে মাঝে দিই, রাখি ঘরে আদা রসুনের প্যাকেট। তো ওর মধ্যে থেকে বার করে আমি 1.5 চামচের মতন আদা রসুন দিয়ে দিয়েছি। ওইটা একটু ভালো করে ভেজে এখন 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ তোমার ধনের গুঁড়ো আর এক চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা কালারের জন্য খুব ভালো হয়। তো ওইটাই দিয়েছি, দিয়ে ভালো করে সাঁতলে নিয়েছি আলু দিয়ে এখন গোবিন্দভোগের চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটা ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। যখন গোবিন্দভোগের চালটা ফ্রাই করছিলাম না, মানে পুরো ঘর গোবিন্দভোগের চালের গন্ধতে একদম ছড়িয়ে গেছিলো, খুব ভালো একটা ফ্লেভার আসছিল। তো এখন এর মধ্যে মানে মাছের মাথাটা একটু থেতো করে নেব, একটু মানে ভেঙে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ওইটা আবার একটু ভেজে নেব, ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছিল। এখন আমি এর মধ্যে ওই যেই কাপে চাল নিয়েছিলাম ওই কাপেই একদম 2 কাপ চাল নিয়েছি, তো আমি 4 কাপ জল দেব ওই কাপেই। তো এখন 4 কাপ জল দিয়ে এখন এর মধ্যে একটু নেড়ে চেড়ে এর মধ্যে কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢেকে দেবো। ঢেকে এখন ব্যাস হয়েই এসছে। তো এখন 1 চামচের মতন, 1 চামচ না, হাফ চামচের মতন চিনি দিয়েছি। মুড়ি ঘন্ট আমার হয়েই গেছে। এখন এর মধ্যে একটু কুচিয়ে ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা দিলে না আরও ফ্লেভারটা খুব ভালো আসে, টেস্টটাও আরও বেড়ে যায়। এখন দেবো একটু গরম মশলা দিয়ে এখন একটু ঘি দেবো। নামানোর আগে একটু ঘি দিয়েই নামাবো। তো হয়ে গেছে, এখন এটাকে ভালো করে একটু নেড়ে নেব। মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল না, ঘি, ধনেপাতা, গোবিন্দভোগের চালের একটা দারুণ ফ্লেভার বেরিয়েছিল। মুড়ি ঘন্ট একদম কমপ্লিট হয়ে গেছে। এখন বাটিতে আমি সার্ভ করে নেব। তোমরা একবার এইভাবে বানিয়ে ট্রাই করো, খুব ভালো হয় খেতে, খুব টেস্টও হয়। মুড়ি ঘন্ট চিড়ে দিয়েও হয়, আমি বেশিরভাগ গোবিন্দভোগের চাল দিয়েই করি। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। বাই।